হাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে জুম অ্যাপ্লিকেশনে সাইন ইন করতে হয়, এর ইন্টারফেসে কি কি বিকল্প পাওয়া যায় এবং কিভাবে ইনস্ট্যান্ট মিটিং তৈরি করা যায়। এই টিউটোরিয়ালে আমরা জুমে একটি নির্ধারিত মিটিং কিভাবে তৈরি করব সে সম্পর্কে দেখব। আমরা ইতিমধ্যে প্লে স্টোর থেকে মোবাইলে জুম অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি। সুতরাং আমরা সরাসরি আমাদের ফোনের হোম স্ক্রিন বা অ্যাপ্লিকেশন তালিকা থেকে জুম অ্যাপ্লিকেশনটি নির্বাচন করতে পারি। আমার হোম স্ক্রিনে জুম অ্যাপ্লিকেশনটি সন্ধান করতে এবং জুম অ্যাপ্লিকেশন খুলতে এটিতে ডাবল ট্যাপ করুন। Talkback, Zoom. এখন আমি আমার ফোনের হোম স্ক্রিন থেকে জুম অ্যাপ্লিকেশনটি খুলেছি। জুম অ্যাপ্লিকেশনটিতে আমরা দুটি উপায়ে নির্ধারিত মিটিংগুলি তৈরি করতে পারি, যেমন তাৎক্ষণিক মিটিং তৈরি করতে এটি কেমন ছিল। প্রথমটি হল মিট এবং চ্যাট ট্যাবের সময়সূচি বিকল্প। দ্বিতীয়টি হল মিটিং ট্যাব বিকল্প থেকে আমন্ত্রণ জানানো। আসুন মিট এবং চ্যাট ট্যাব বিকল্পের অধীনে একটি মিটিং শিডিউল করার প্রথম উপায়টি দেখি এবং আমরা কিভাবে একটি আমন্ত্রণ লিঙ্ক প্রেরণ করতে হয় সে সম্পর্কে দেখব। আসুন শুরু করা যাক। প্রথমে আমাদের মিট এবং চ্যাট ট্যাব নির্বাচন করতে হবে। আমরা যখন জুম অ্যাপ্লিকেশনটি খুলব তখন মিট এবং চ্যাট ট্যাবটি ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। ডান দিকে সোয়াইপ করুন এবং সময়সূচি বিকল্পটি নির্বাচন করুন। Talkback, Start, Share Screen, Schedule button. এখন আমাদের ডাবল ট্যাপ করে শিডিউল বাটনটি নির্বাচন করতে হবে। Talkback, Tamil Mani Zoom Meeting, Edit Box. আমরা যখন সময়সূচি বিকল্পটি খুলি তখন এডিট বাক্সটিও খোলা হয়। আমাদের এই এডিট বাক্সে মিটিংয়ের বিষয়টি দিতে হবে। এডিট বাক্সটি সক্রিয় করতে এবং মিটিংয়ের বিষয় দিতে আমাদের ডাবল ট্যাপ করতে হবে। Talkback, ICT. আমি বিষয়টি আইসিটি হিসাবে দিয়েছি এবং তারিখ এবং সময় ঠিক করার জন্য আমাদের বিকল্পটি খুঁজতে ডান দিকে সোয়াইপ করতে হবে। Talkback, Editing ICT Edit Box Tamil Mani Zoom Meeting, Zoom date 12th of January, 2022. পড়া হয়েছে 12ই জানুয়ারি, বর্তমান তারিখটি পড়া হবে। এই টিউটোরিয়ালটি যে তারিখটিতে তৈরি করা হয়েছিল তা 12ই জানুয়ারি, তাই এটি সেই তারিখটিতে পড়া হয়েছিল। আমরা তারিখটি প্রয়োজনীয় তারিখে পরিবর্তন করতে পারি। উদাহরণস্বরূপ, আমরা যদি আগামীকাল সন্ধ্যা 4 থেকে 5টায় একটি সভা পরিচালনা করতে চাই, তার জন্য প্রথমে আমাদের তারিখ নির্ধারণ করতে হবে। আজকের তারিখ 1-20-1-20-22। আমাদের আগামীকালের তারিখ পরিবর্তন এবং নির্ধারণ করতে হবে। পরিবর্তন করতে হলে বাক্সটি সক্রিয় করতে আমাদের ডাবল ট্যাপ করতে হবে। Talkback, Wednesday, the 12th of January 2022, Increase Date button. তারিখ বাটন বাড়ান। এর মধ্যে 3টি বিকল্প পাওয়া যায়। 1. আমরা তারিখ পরিবর্তন করতে পারি। 2. আমরা মাস পরিবর্তন করতে পারি। 3. আমরা বছর পরিবর্তন করতে পারি। বাড়ানো এবং হ্রাস করার বিকল্পগুলি উপলব্ধ। বিকল্প বাড়িয়ে আমরা তারিখ, মাস এবং বছর বৃদ্ধি করতে পারি। একইভাবে কমানো বিকল্পটি ব্যবহার করে আমরা এই 3টি কমাতে করতে পারি। এটি প্রত্যেকের জন্য পৃথকভাবে উপলব্ধ। আমি এটি আগামীকালের জন্য সেট করতে চাই, তাই আমাদের কেবল তারিখ পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা একটি তারিখ বৃদ্ধি বিকল্পটি নির্বাচন করে এবং ডাবল ট্যাপ করি। Talkback, Increase Date button. এখন আমরা তারিখ বৃদ্ধির বাটনটি নির্বাচন করেছি। তারিখটি বাড়াতে ডাবল ট্যাপ করুন। Talkback, Thursday, the January 13th, 2022. এখন তারিখ পরিবর্তন করা হয়েছে। তারিখ ঠিক করার জন্য আমাদের ডান দিকে সোয়াইপ করতে হবে এবং সেট বিকল্পটি দিতে হবে। Talkback, Set button, Zoom date the 13th of January, 2022. এখন আমরা তারিখটি বেছে নিয়েছি। সময়টি ঠিক করার জন্য আমাদের ডান দিকে সোয়াইপ করতে হবে। দুটি অপশন পাওয়া যাবে। একটি হলো আমরা ঘন্টা বৃদ্ধি এবং হ্রাস করতে পারি এবং অন্যটি হলো আমরা এবং পরিবর্তন করতে পারি। Talkback, from 11 a.m. এখানে আমরা প্রথমে বিকল্প থেকে সময় পাই, যা আমাদের মিটিং শুরু করার জন্য প্রয়োজন। ডাবল ট্যাপ করুন এবং মিটিং শুরু করার জন্য সময় দিন।
আবার ডাবল ট্যাপ করুন। Talkback set time, increase hour button. তারিখ নির্বাচন করার সময় আমরা যা দেখেছি তা একই রকম। এটিতে দুটি বিকল্প রয়েছে, একটি ঘন্টার জন্য এবং অন্যটি মিনিটের জন্য। আমরা ঘন্টা বৃদ্ধি বা হ্রাস করতে পারি, মিনিটগুলিও আমরা বৃদ্ধি এবং হ্রাস করতে পারি এবং আমরা সকাল এবং বিকাল পরিবর্তন করতে পারি। ধরুন আগামীকাল বিকেল ৮টায় মিটিং শুরু হতে হলে আমরা সময় কমানোর অপশন দেই। এতে প্রদত্ত সময় জানতে আমরা ডান দিকে সোয়াইপ করি। Talkback 11 edit box. প্রদর্শিত সময় হল ১ সময় চার্টটা সেট করার জন্য আমরা হয় হ্রাস বা বৃদ্ধি করতে পারি। আমরা থামতে পারি যখন এটি ৪ দেখায়। Talkback decrease hour button. ১০৯৮৭৬৫৪ যদি সকাল ৪টা দেখায় এটি কেপ মে পরিবর্তন করতে আমাদের ডাবল ট্যাপ করতে হবে। Talkback button. এটি দেখায়। এখন আমরা ডাবল ট্যাপ করে এটিকে মে পরিবর্তন করি। Talkback 4 p.m. Talkback button, set button, zoom from 4 p.m. Talkback 11:30 a.m. Talkback set time, increase hour button. Talkback decrease hour button, 10:09:8765 replaced 6:5:30 a.m. Talkback decrease minute button, 5 o'clock a.m. Talkback add button. Talkback 5 p.m. Talkback cancel set button zoom 5 p.m. Talkback time zone Mumbai, Kolkata, New Delhi. Talkback repeat. Talkback use a person meeting ID 259-744-6976. Switch. এখন আমরা বিকেল ৮টাতে বদলে দিলাম। তারপরে আমরা ডান দিকে সোয়াইপ করি এবং সেট বিকল্প দিই। আমরা বিকাল ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করেছি। মিটিং শেষ হবে বিকেল ৫টায়। শেষের সময় নির্ধারণ করতে ডান দিকে সোয়াইপ করুন। দুটি বিকল্প দেখানো হবে। এতে আমরা শেষের সময় দিতে পারি। ডাবল ট্যাপ করুন। এটাও একই রকম। সময় দেখতে এটিকে ডান দিকে সোয়াইপ করুন। দেখানো হয়েছে সময় ১টা, কিন্তু এর জন্য আমাদের সময় ৫টার দরকার। আমরা সময় কমাতে পারি বা বৃদ্ধি করতে পারি এবং ৫ থামতেও পারি। এটি ৫:৩০ প্রদর্শিত হয়, তবে আমাদের এটি ৫:০০ সেট করতে হবে। ০ মিনিট সেট করার জন্য আমরা মিনিটগুলি হ্রাস বা বৃদ্ধি করতে পারি। এখন এটি ৫:০০ হিসাবে প্রদর্শিত হয়, তবে আমরা এটি হিসাবে সেট করতে চাই। এর জন্য আমরা একটি ডান দিকে সোয়াইপ করি এবং কেপ মে পরিবর্তন করতে পারি। এটি দেখায় এবং ডাবল ট্যাপের মাধ্যমে আমরা এটি মে পরিবর্তন করতে পারি। আমরা ৫ মে পরিবর্তন করেছি। ডান দিকে সোয়াইপ করুন এবং সেট বিকল্পটি দিন। আমরা বিষয়, তারিখ এবং সময় নির্ধারণ করেছি। একটি সময়সূচি মিটিং সেট করার জন্য এই সমস্ত প্রয়োজন। আরও কিছু বিকল্প উপলব্ধ, সেটাও দেখা যাক। আমরা যদি ভারতে মিটিং পরিচালনা করি তবে এই টাইম জোনটি সঠিক হবে। পরবর্তী বিকল্পটি হল পুনরাবৃত্তি বিকল্প নির্বাচন করে আমরা বলতে পারি যে একই মিটিং আগামী সপ্তাহে বা আগামী মাসে অনুষ্ঠিত হতে পারে, বা যদি এটি কেবল আগামীকালের জন্য অনুষ্ঠিত হয় তবে আমরা পরবর্তী বিকল্প কখনই দিতে পারি না। পরবর্তী বিকল্পটি হল আমরা যদি অন্যদের কাছে একটি মিটিং প্রেরণ করি তবে এটি একটি লিঙ্ক হিসাবে শেয়ার করা হয়। যদি এটি মিটিং আইডি এবং পাসকোড হিসাবে শেয়ার করা হয় তবে তারা মিটিং লিঙ্ক বা মিটিং আইডি দ্বারা অংশগ্রহণ করে। আমরা এটি সক্ষম করতে ডাবল ট্যাপ করি। Talkback switch on. আমরা এটি সক্ষম করেছি, সুতরাং মিটিং আইডি প্রদর্শিত হবে। পরবর্তী বিকল্পটি পাসকোড। Talkback required meeting passcode can join the meeting. এটি পাসকোড দেখায়। Talkback view passcode. আমরা প্রদত্ত পাসকোডটি ব্যবহার করতে পারি বা আমরা সম্পাদনা করতে পারি। এখন আমরা দেখব তারা কি পাসকোড দিয়েছে। Talkback. তারা একটি পাসকোড দিয়েছে।
আমরা যদি না চাই তবে আমরা ডাবল ট্যাপ করে এটি পরিবর্তন করতে পারি। Talkback enables the waiting room only users invited by the host join the meeting of switch. এই বিকল্পটি সক্ষম করার উদ্দেশ্য হল, যদি হোস্ট মিটিং শুরু করে তবে অন্যান্য অংশগ্রহণকারীরা মিটিং এ যোগ দিতে পারে যদি আমরা এটি নিষ্ক্রিয় করি। যদি এটি সক্ষম হয় তবে অংশগ্রহণকারীরা ওয়েটিং রুমে থাকবেন। আমরা যখন স্বীকারোক্তি দেব তখনই তারা মিটিংয়ে যোগ দিতে পারবে। পরবর্তী বিকল্পটি হল Talkback meeting option. পরবর্তী বিকল্পটি হল মিটিং বিকল্প। আসুন উপলব্ধ বিকল্পগুলি সম্পর্কে দেখি। Talkback. হোস্ট ভিডিও চালু আছে। আমরা যদি না চাই আমরা এটি নিষ্ক্রিয় করতে পারি। আমরা যদি আমাদের ভিডিওটি চালু রাখতে চাই তবে আমরা এটি সক্ষম করতে পারি। আমরা যদি না চাই আমরা এটি নিষ্ক্রিয় করতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback add calendar switch. আমরা আমাদের ফোনে মিটিং এর সময়সূচি সংরক্ষণ করতে পারি, যাতে এটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে এবং আমরা সঠিক সময় মিটিং শুরু করতে পারি। এগুলো সবই নির্ধারিত মিটিং বিকল্পে আছে। ডান দিকে সোয়াইপ করুন এবং এটি ছেড়ে দিন। Talkback schedule done button scheduling. আমরা শিডিউল মিটিং লিংক, জিমেইলের শেয়ারিং বিকল্প এবং শিডিউল মিটিং লিংক দেওয়ার পরে ফিরে এসেছি। আউটলুক দেখানো হবে। আপনি এটি জিমেইলে করতে পারেন বা আপনি যদি এটি অন্য কোনো অ্যাপে করতে চান তবে কপির লিঙ্কটি প্রদর্শিত হবে। এই অনুলিপি আমন্ত্রণ লিঙ্ক দ্বারা আপনি এটি অন্য অ্যাপ্লিকেশনটিতে করতে পারেন। আমি জিমেইলে আমন্ত্রণ জানাতে চাই, তাই আমি জিমেইল বিকল্পটি বেছে নিলাম। আমরা ডাবল ট্যাপ করি। Talkback Gmail. স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা স্থান থেকে আমাদের ডাবল ট্যাপ করার পরে মেইল আইডি পূরণ করতে হবে। Talkback save. ডাবল ট্যাপ করে আমরা মেইল আইডি পূরণ করেছি এবং প্রেরণ বিকল্পটি নির্বাচন করতে হবে। Talkback sent. জুম ব্যাক বাটন। এখানেই শেষ। আমরা এটি জিমেইলে পাঠিয়েছি। আমরা যদি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম পাঠাতে চাই আমরা ডান দিকে সোয়াইপ করি, তখন একটি আমন্ত্রণ বিকল্প রয়েছে। সেখান থেকে লিঙ্কটি কপি করে অংশগ্রহণকারীদের কাছে পাঠান। সারাংশ: এই টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে একটি সময়সূচি মিটিং তৈরি করবেন এবং কিভাবে একটি মিটিংয়ে লোকদের আমন্ত্রণ জানাবেন। আসন্ন টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা সভায় অংশ নিতে পারি। ধন্যবাদ।